পুজোর মাঝেই নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে 13,421 শূন্য পদে নিয়োগ। আমরা জানি গতকালই 2023-এর টেটের ফল প্রকাশ হয় এবং ঠিক ফল প্রকাশের পর দিনই নিয়োগ বিজ্ঞপ্তি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বিস্তারিত জানাও। দেখো, 13,000-এরও বেশি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এবং এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে একাধিক প্যারামিটার দেওয়া হয়েছে, অর্থাৎ যে প্যারামিটারের উপর নির্ভর করে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে সেখানে কোন প্যারামিটারে কত নম্বর থাকবে সেটিও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। কবে থেকে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে তার তারিখ শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেবে। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর ছুটি মিটতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু করে দেবে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদও টার্গেট রাখছে যে 31শে ডিসেম্বরের মধ্যেই যাতে ওটা নিয়োগ প্রক্রিয়াটি শেষ করা যায়। এই যে 13,000-এরও বেশি যে শূন্য পদে নিয়োগ হবে সেখানে 2022-এর টেটের উত্তীর্ণরা যেমন নিয়োগের সুযোগ পাবেন, তেমনি 2023-এর উত্তীর্ণরাও 2023-এর টেটের উত্তীর্ণরা আবেদন করার জন্য সুযোগ পাবেন। তুমি জানো গতকালই 2023-এর টেটের ফল প্রকাশ হয়েছে। তাছাড়াও 2022-এর টেট উত্তীর্ণরা লাগাতার বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছে নিয়োগের দাবি নিয়ে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নিয়োগের বিজ্ঞপ্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুজোর পরই, দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর ছুটি মিটলেই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। বেশ। আর গতকালই নিয়োগের দাবিতে বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বারাসাতের রবীন্দ্র ভবনের সামনে। ঠিক শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের আগেই বিক্ষোভ দেখান 2022-এর টেট উত্তীর্ণরা। বিক্ষোভে আটকে পড়েন সাংসদ, বিধায়ক। পুলিশের সঙ্গে চলে তুমুল ধস্তাধস্তি। আর বিক্ষোভের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদে। আর নজর রাখবো এবার শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুর শহরে ভাঙনের ভয়। ফুঁসছে গঙ্গা, ভাঙছে পার, বসে গিয়েছে নদী পারের রাস্তা। স্থানীয়দের মনে এখন তাই ভাঙনের ভয়। গঙ্গার পাড়ে ফাটল, বসে গিয়েছে নদী পাড়ের রাস্তা। হুগলির শ্রীরামপুর শহরে ভাঙন আতঙ্ক। এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি। কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে, অনেক লোক মারা যেতে পারে। রাস্তাটা পুরো বসে গেছে, লোকে ভয় আতঙ্কে রয়েছে এখানকার লোকেরা। একদিকে নিম্নচাপ, আরেকদিকে অমাবস্যার কোটালের প্রভাব। জোড়া ফলায় ফুঁসছে গঙ্গা। শ্রীরামপুরে 18 নম্বর ওয়ার্ডের নেহরুনগর কলোনি, গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। নেহরুনগরের সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নদী পার। গঙ্গার জলের ধাক্কায় সেই পাড় ভাঙতে শুরু করেছে। বুধবার স্থানীয়দের চোখে পড়ে ভয়ঙ্কর ছবি। গঙ্গা পাড়ের পাকা রাস্তার অনেকটা একেবারে বসে গিয়েছে। বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে। আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে সেইভাবে কোনো সিচুয়েশন নেই, পরিস্থিতি ভালো নয়। শ্রীরামপুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর বডিগার্ড লাইন থেকে সুরুচি সংঘ নবনের বৃদ্ধাশ্রমে গিয়েও পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আবাসিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার।
সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের উৎসবের মন্ত্র। মাকে যত্ন করার জিনিস, যাকে আগলে রাখতে হয়, যত্ন করতে হয়, সম্মান করতে হয়, এটিকে রাখি আমরা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাঁচখিলানের ঠাকুরদালানে সাবেকিয়ানা, শান্তিনিকেতনে সুরুল জমিদার বাড়ি 291 বছরের পুজো, বেলজিয়ামে ঝাড়বাতির আলোয় রাজকীয় জৌলুস। ঠাকুর দালানে মা, জ্বলে উঠবে বেলজিয়ামের ঝাড়বাতি। বীরভূমের শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ি, এবছর 291 বছরের দুর্গাপুজো। নাট মন্দির, পাঁচখিলানের ঠাকুর দালান, রেড়ির তেলে জ্বলে ওঠা বেলজিয়ামের ঝাড়বাতি মনে করিয়ে দেয় রাজকীয় জৌলুসের কথা। অষ্টদশ শতকের প্রথমার্ধে আমাদের পরিবার বর্ধমান জেলার থেকে আসেন। বর্ধমান রাজার কাছে দুটি জমিদারি লাট কেনেন এবং প্রভূত অর্থ উপার্জন করে এই জমিদারি ট্যাটাস, এই মন্দির পূজা অর্চনা তিনি শুরু করেন। বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে যে আপনারা থিম পুজোর মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন, তার থেকে দূরে সরে এসে যদি আপনি একবার সাবেকিয়ানাতে ফিরে যান, তাহলে আপনি সুরুল সরকার বাড়িতে সাবেকিয়ানা খুঁজে পাবেন। জমিদার বাড়ির পুজো, অনেকেই এখন বাড়ির বাইরে থাকেন। পুজোর সময় সবাই একসঙ্গে। পুজোয় থাকে সাবেকিয়ানা, প্রতিমাকে পরানো হয় 300 বছরের পুরনো সোনা এবং রূপোর গয়না। পুজোয় অন্ন ভোগের থাকে না, থাকে লুচি, মিষ্টি, ফল। সপ্তমী থেকে চাল কুমড়ো, আখ এবং ছাগল বলির প্রথা রয়েছে। দেবেন্দ্রনাথ সরকার আমার প্রপিতামহ, তিনি এই পুজোর প্রতিষ্ঠাতা। তার লেখা অর্পণনামা অনুযায়ী আমরা পুজোর সব কিছু করে আসছি। তার অর্পণনামাতেই 3 দিন বলি, 3 রাত্রি বিনোদন এবং পুজোর আচার সব কিছুর সম্বন্ধে বিশদে লেখা আছে, যা অদ্যাবধি অক্ষরে অক্ষরে পালন করা হয়। এবং ধর্ম, বর্ণ, শাস্ত্র সব কিছু নির্বিশেষে প্রতিটি অতিথির আমরা এখানে খেয়াল রাখি। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।